পড়ুয়া বোঝাই বাসে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় জখম হলো কয়েকজন স্কুল পড়ুয়া। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার দুপুরে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন স্কুল ছুটির পর শিলিগুড়ির একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল বাসটি। ইস্টার্ন বাইপাস থেকে আশিঘর মোড় হয়ে ঘোগমালির দিকে যাওয়ার কথা ছিল বাসটির। সেই সময় এনজেপির দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক আচমকাই স্কুল বাসটিতে ধাক্কা মারে। সেই ধাক্কায় স্কুল পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় অল্প বিস্তর জখম হয় বাসের কয়েকজন পড়ুয়া। সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ইলেকট্রিক পোলে আটকে যায়। তা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। এই ঘটনায় ইস্টার্ন বাইপাসে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে যানজট নিয়ন্ত্রণ করে। পড়ুয়াদের উদ্ধার করে অন্য বাসে করে বাড়িতে পাঠানো হয়। বাস মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে সিমেন্ট বোঝাই ট্রাকসহ ট্রাক চালককে আটক করে আশিঘর ফাঁড়ির পুলিশ। দেখলাম স্কুল বাসটি পূর্বদিক থেকে পশ্চিম দিকে আসতেছিল এবং থেকে তোমার এলপি গাড়ি সিমেন্ট লোড ছিল গাড়িটিতে, তোমার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছিল। আর যখন ট্রাফিক ক্রস করতেছিল স্কুল বাসটি, তখন সেই এলপি গাড়িটি সিমেন্ট ভর্তি গাড়িটি তোমার সেই বাসের মধ্যে স্কুল বাসের মধ্যে ধাক্কা মেরে দেয় এবং শেষরায় গিয়ে এই যে লাইট পোলটা দেখছে, এই যে লাইট পোলটা ওখানে গিয়ে ঠেকে যায় বাসটি এবং এলপি গাড়িটি ওখানে দাঁড়িয়ে যায়। একদম একদম মানে লাগালাগি করে অনেকক্ষণ যাবত ওখানে ছিল। তারপরে তোমার ভ্যান এসে সব মানে সরাই ছিটাই দিয়ে মানে গাড়িটিকে সরিয়ে নিয়ে তারপরে ট্রাফিক জ্যাম সরাই দেয় এবং গাড়িটি আগায় নিয়ে যায় এবং বাসটি ওরা পশ্চিম দিকে গিয়ে দাঁড়ালো। তারপরে ওনাদের মধ্যে কি হয়েছে, আমি তো কাজের মধ্যে ছিলাম। ভাই, যে সময় ঘটনা বলছিল স্কুল বাসটাই কি ভিতরে কি পুরো ছাত্রছাত্রী ছিল কি? হ্যাঁ, স্টুডেন্ট ছিল, সব বাচ্চা কাচ্চা ছিল। তাদের মধ্যে কেউ কি আহত হয়েছে কি? আহত একটা বাচ্চা শুধু চিল্লাচ্ছিল ভিতরে। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে নিয়ে চলে গেল। কতজন বাচ্চা কাচ্চা ছিল বাসের ভিতরে? 40 থেকে 50 জন ছিল। আচ্ছা আচ্ছা, এই যে আশিঘর মোড়, ট্রাফিক নিয়ন্ত্রণ কতটা থাকে? ট্রাফিকের ভূমিকা কতটা থাকে? থাকাকালীনও মানে একটু মানে গাড়ি ঘোড়া মানে প্রচুর হয়ে গেছে না। আর ট্রাফিক পয়েন্টে তো ওনারা থাকে, ওনারা থাকার পরেও এরকম ঘটনা ঘটছে। এই পোলটা না থাকলে আজকে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল কি? হ্যাঁ, একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। পোলটার মধ্যেই আটকে যায় বাসটি।